পেজ 84 বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1 লেখা ইংরেজিতে। সঠিক উত্তরটি নির্বাচন করো। জেনারেল টাইপ। 1 ভারভারা রাও যে ভাষার কবি? তেলুগু। 2 চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। 3 চারণ কবি কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় তা হলো সেতুবন্ধন। 4 এই সময়ে নিয়মকানুন সব হয়ে যায় লোপাট। 5 নিয়মকানুন যখন সব লোপাট ইনভার্টেড কমার ভেতরে উদ্ধৃতাংশটি যেদিকে ইঙ্গিত বহন করে শাসকের স্বেচ্ছাচারের দিকে। 6 ঢেউ ওঠে ড্যাশ সময়ের। 7 সময়ের ঢেউ তোলা ইনভার্টেড কমার ভেতরে কালো মেঘের দল। 8 কালো মেঘের দল ইনভার্টেড কমার ভেতরে যা করে গলায় ফাঁস লাগায়। 9 কালো মেঘের দল যার প্রতীক শোষক অত্যাচারীর। পেজ 85। 10 গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না রক্ত চুইয়ে পড়ছে না। 11 বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ যার প্রভাবে ঘূর্ণিপাকে। 12 ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ইনভার্টেড কমার ভেতরে উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে। 13 ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে প্রলয় ঝড়। 14 ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ হল ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে। 15 কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে। 16 জেলের গড়ার থেকে বেরিয়ে আসা লিপিকার স্বর রয়েছে মায়ের বেদনাশ্রু স্বরে রয়েছে মায়ের বেদনাশ্রু। 17 মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। 18 কবিকে তখন ভয় পায় ওরা ইনভার্টেড কমার ভেতরে ওরা বলতে যাদের কথা বোঝানো হয়েছে অত্যাচারী শাসক। 19 কবিকে তখন ভয় পায় ওরা এই ভয় পাওয়ার ঘটনা ঘটে যখন গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। 20 গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র ইনভার্টেড কমার ভেতরে এই যুদ্ধের লক্ষ্য বৈষম্যের অবসান। 21 গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন কাঁপন লাগে জিভে ইনভার্টেড কমার ভেতরে। 22 যখন কাঁপন লাগে জিভে কথাটির অর্থ হল প্রতিবাদের উচ্চারণ। 20 কবিকে ভয় পেয়ে শাসক কবিকে কয়েদ করে রাখে। 24 কবিকে ভয় পেয়ে শাসক তার গর্দানে আরও শক্ত করে যা করে জড়িয়ে দেয় ফাঁস। 25 কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন ইনভার্টেড কমার ভিতরে যেখানে জনতার মাঝখানে। 26 কবির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল সেটা হচ্ছে মাটিতে। 27 পেজ 86 ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছিল ভারসাম্য রাখতে। 28 ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে ইনভার্টেড কমার ভেতরে উদ্ধৃতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হচ্ছে অত্যাচারের অবসান। 29 ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয় ফাঁসুড়েকে। 30 তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে ইনভার্টেড কমার ভেতরে ফাঁসুড়েকে তুচ্ছ বলার কারণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 নম্বর ড্যাশ যখন সব লোপাট নিয়মকানুন
2 নম্বর, আর ড্যাশ ঢেউতলা কালো মেঘের দল। সময়ের ঢেউতলা। 3, চুইয়ে পড়ছে না কোনো ড্যাশ রক্ত। 4, ড্যাশ বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। 5, ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে উঠেছে ড্যাশ, প্রলয় ঝড়। 6, মায়ের ড্যাশ বুকে নিয়ে বেদনাশ্রু। 7, জেলের ড্যাশ থেকে বেরিয়ে আসছে গরাদ থেকে বেরিয়ে আসছে। 8, কবির কোনো ড্যাশ স্বর, লিপিকার স্বর। 9, যখন কাঁপন লাগে ড্যাশ জিভে। 10, ড্যাশ মুক্ত করে দেয় সুর, বাতাসকে মুক্ত করে দেয় সুর। 11, ড্যাশ যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র, গান। 12, ড্যাশ যখন ভয় পায় ওরা, কবিকে যখন ভয় পায় ওরা। 13, ড্যাশ করে তাকে, কয়েদ করে তাকে। এবারে পৃষ্ঠা 87, কলম ম্যাচিং টাইপ। দুটো প্রশ্ন আছে। স্তম্ভ 1 তার স্তম্ভ 2, স্তম্ভ 1-এ ABCD, স্তম্ভ 2-এ রোমান লেটারে 1 2 3 4। নিয়মকানুনের সঙ্গে লোপাট, ঘূর্ণিপাকের সঙ্গে বিদ্যুৎ, সময়ের ঢেউয়ের সঙ্গে কালো মেঘ, বৃষ্টির সঙ্গে প্রলয় ঝড়। 2 নম্বর, স্তম্ভ 1 আর স্তম্ভ 2 ABCD আর 1 2 3 4। জনতার সঙ্গে কবির শ্বাস, মাটিতে বিলীন ফাঁসির মঞ্চ, স্পর্ধা প্রকাশ মৃত্যু, ফাঁসুড়ে। এরপরে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ, সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। 1, বিবৃতি A, সময়ের ঢেউ তুলছে কালো মেঘের দল। বিবৃতি B, ফাঁস লাগছে গলায়। এটা B এর কারণ A। 2 নম্বর, বিবৃতি A, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। বিবৃতি B, ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড়। A এবং B দুটোই সত্য, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। 3, বিবৃতি A, গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। বিবৃতি B, কবিকে ভয় পায় শাসকের দল। সঠিক বিকল্প A হলো বীর কারণ। গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র কারণ কবিকে ভয় পায় শাসকের দল। 4, বিবৃতি A, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে। বিবৃতি B, ভারসাম্য রক্ষার প্রয়োজন ছিল। এর কারণ হলো B, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে কারণ ভারসাম্য রক্ষার প্রয়োজন ছিল। তারপরের প্রশ্ন অ্যাসারশন রিজনিং টাইপ, সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। প্রশ্ন 1, বিবৃতি A, উত্তাল সময়ে মানুষের গলায় ফাঁস লাগছে কারণ আর নিয়মকানুন সব লোপাট হয়ে গেছে। A এবং R উভয়ই ঠিক এবং A আর এর সঠিক কারণ। নিয়মকানুন সব লোপাট হয়ে গেছে কারণ উত্তাল সময়ে মানুষের গলায় ফাঁস লাগছে। পেজ 88। প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, বিবৃতি A, কবিকে শাসকেরা ভয় পায় কারণ
আর কবির গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। এটা এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। যুদ্ধে কবির গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, কারণ কবিকে শাসকেরা ভয় পায়। 3. বিবৃতি এ, কবি জনতার মাঝখানে শ্বাস ফেলেন, কারণ আর কবি নির্জনতা পছন্দ করেন না। এ ঠিক আর ভুল। 4 নম্বর প্রশ্ন, বিবৃতি এ, ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছিল, কারণ আর ফাঁসি ব্যবস্থাটিকেই তুলে দেওয়া হয়েছিল। এ ঠিক আর ভুল। এরপরে ট্রু অ্যান্ড ফলস টাইপ। 1. নিয়ম কানুন সব লোপাট হয়ে যাচ্ছিল। 2. সময়ের ঢেউ তুলছিল কালো মেঘের দল। 1 আর 2 সত্য। 3 হচ্ছে চুঁইয়ে পড়ছিল রক্ত, এটা মিথ্যা। চোখের জল সমুদ্র হয়ে উঠছিল, এটাও মিথ্যা। 2 নম্বর প্রশ্ন। 1. ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছিল বাজ। আর 4 নম্বর হচ্ছে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছিল জেলের গরাদ থেকে। এই 1 আর 4 এই দুটো সত্য। মিথ্যা হচ্ছে 2 আর 3। 2 হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছিল বন্যা। 3 হচ্ছে বুকে ছিল না মায়ের বেদনাশ্রু, এই দুটো মিথ্যা। 3 নম্বর, 2 আর 3 সত্য। 2 হচ্ছে গান যুদ্ধের অস্ত্র হয়ে উঠলে কবিকে ভয় পায় শাসকরা, এটা 2 নম্বর। আর 3 হচ্ছে শাসকরা কবিকে কয়েদ করে রাখে, এই দুটো সত্য। মিথ্যা হচ্ছে 1 আর 4। জিভে কাঁপন লাগলে বাতাসকে মুক্ত করে দেয় স্লোগান, এটা 1 নম্বর, এটা মিথ্যা। 4 হচ্ছে মাথায় আরও শক্ত করে পরিয়ে দেয় শিরস্ত্রাণ, এই দুটো মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, কবিতার 4 নম্বর প্রশ্ন, 2 আর 4 সত্য। 2 হচ্ছে ফাঁসির মঞ্চ মিশে যায় মাটিতে। আর 4 হচ্ছে বিপ্লব যখন সফল হয় ফাঁসুড়েকে ঝুলিয়ে দেওয়া হয় ফাঁসিতে, এই দুটো সত্য। 1 আর 3 হচ্ছে মিথ্যা। 1 হচ্ছে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেন প্রকৃতির মধ্যে, এটা হচ্ছে 1। 4 হচ্ছে বিপ্লব যখন সফল হয়, না 3। 1 আর 3 হচ্ছে মিথ্যা। 1 হচ্ছে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেন প্রকৃতির মধ্যে। আর 3 হচ্ছে বিপ্লবীর চোখে ফাঁসুড়ে হলো ভয়ঙ্কর, এ দুটো মিথ্যা। লাস্ট কোশ্চেন 5 নম্বর, এখানে সম্পর্কহীন শব্দজোড় হলো। আচ্ছা, সম্পর্কহীন শব্দজোড় দেওয়া আছে বিদ্যুৎ বাজ, মা স্নেহের আঁচল, বৃষ্টি শস্যক্ষেত, কবি জেলের গরাদ। 1 আর 4 হচ্ছে সত্য। 1 হচ্ছে বিদ্যুৎ বাজ আর 4 হচ্ছে কবি জেলের গরাদ, এই দুটো সত্য। 2 আর 3 হচ্ছে মিথ্যা, বৃষ্টি শস্যক্ষেত আর 3 হচ্ছে মা স্নেহের আঁচল, এই দুটো মিথ্যা। এখানে সম্পর্কহীন শব্দজোড় হলো 1 আর 4 সত্য, বিদ্যুৎ
আর বাজ সত্য। 4 হচ্ছে কবি জেলের গরাদ, এই দুটো সত্য। 2 আর 3 হচ্ছে মা স্নেহের আঁচল 2, আর 2 বৃষ্টি শস্যক্ষেত, ওটা হচ্ছে 2, মা স্নেহের আঁচল হচ্ছে 3। পৃষ্ঠা 88 এখানেই শেষ করলাম। সেই সঙ্গে গল্প ও কবিতা এটা শেষ করলাম। এই ফাইলটি এখানেই শেষ করছি। পেজ 88 হয়ে গেছে। এর পরের ফাইলে ভাষা থেকে পড়ব, পেজ 89 ভাষা, সেখান থেকে পরের ফাইল শুরু করব। এখানেই শেষ করছি ফাইলটি।